রহমানকে বলেছিলেন বিদেশে চলে যাও, তিনি যাননি, বলছেন মৃত্যু হলে এই দেশের মাটিতে হবে, আমার মাটিতে। যাননি তো পালিয়ে। আর কি দেখলাম আমরা, আরেকজন কি করলেন, একদিন আগেও বলছেন শেখ মুজিবের মেয়ে পালায় না, আওয়ামী লীগে পালায় না। একদিন পরে কি দেখলাম আমরা, শেখ হাসিনা তার গোষ্ঠী সহ পালিয়ে গিয়েছে বাংলাদেশের মাটি থেকে। ঠিক কিনা? এই পালানোর কথা তো তার ছিল না, সে তো উচ্চ স্বরে বলেছিলেন। কেন দৌড়ে পালালেন? কারণ তার ভিতরে ভয়, হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, গুম করেছে, নেতৃবৃন্দকে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। সে জানে সে যদি থাকে তার বিচার হবে। বিচার হলে কি হবে? এই বাংলার মাটিতে তার এবং তার দোসরদের, শেখ হাসিনা এবং শেখ হাসিনার দোসরদের এই বাংলাদেশের মাটিতে আইন অনুযায়ী, বিচার অনুযায়ী ফাঁসি হবে। কেউ রক্ষা করতে পারবে না। এই জন্যই এই সরকার ছাত্রলীগের রাজনীতি বন্ধ করে দিয়েছে, সন্ত্রাসীদের, আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে দিয়েছে, নির্বাচন কমিশন তাদের নির্বাচন বন্ধ করে দিয়েছে। এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোন সুযোগ নেই। হাক ডাক মারেন, হাক ডাক মারেন, উনি আসবেন, আজকে আসবেন, কালকে আসবেন, এই বাংলাদেশের মাটিতে আর তার স্থান হবে না। অতএব মিথ্যা বিভ্রান্তি, অতএব আপনারা প্রত্যেকে সজাগ সতর্ক থাকুন। বাংলাদেশের বিরুদ্ধে অতীতেও ষড়যন্ত্র ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এই জন্য মেহেরপুরের প্রতিটি নেতা কর্মী, তৃণমূলের পর্যায়ের নেতা কর্মী, আপনারা সজাগ এবং সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মেহেরপুর জেলাকে অত্যন্ত ভালোবাসেন, সম্মান করেন, আপনাদের সম্মান করেন। আপনারা একটা দৃষ্টান্ত দেখাবেন কিনা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে যা কি প্রার্থী দেন না কেন, এই মেহেরপুর জেলা থেকে আপনারা সমস্যায় একযুগে ঐক্যবদ্ধভাবে সকল সিদ্ধান্ত ভুলে গিয়ে বিএনপির প্রার্থীকে পাশ করাবেন কিনা বলেন? দুই হাত তুলে দেখান, দুই হাত তুলে দেখান, এবং আমাদের প্রধান অতিথিকে তালি দিয়ে দেখান। আপনারা প্রত্যেকে এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন।